খড়গপুরের দিকে এখন এগিয়ে যাচ্ছি। রাস্তা দুর্দান্ত, খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে। মোটামুটি 100-র কাছাকাছি ক্রুজ করছি, খুব ভাল লাগছে। সবাই পেছনে বসে আছে, হাই করে দাও সবাই। চা খেতে দাঁড়িয়েছি আমরা। মোটামুটি লং ড্রাইভ করার পরে 200 কিলোমিটার মতন ড্রাইভ হয়ে গেছে। আমরা খাবার জায়গায় চলে এসেছি, যা ট্যারিফ নেবে, থাকা খাওয়া সব ইনক্লুডেড। এই দুই লাল পরি, বাবা গোল বাবা চশমা পরে বেরিয়েছে। সবাই মিলে এখন বেরোবো মামাম সমুদ্র। এই জায়গাটা একদম দুর্দান্ত লাগছে, আমার তো মন ভরে গেল। মানে দুবলাগুড়ি অনেক কিছু অ্যান্টিসিপেশন ছিল, কেমন হবে কি হবে। তো আমার তো জায়গাটা একদম নতুনত্ব একটা ব্যাপার, যেহেতু এত ঝাউবন আর এই সন্ধেবেলাটা হাওয়া চলছে আর সামনে সমুদ্র কিন্তু গর্জন করছে। এই সেটআপ দেখে মনে হচ্ছে দাদাকে নিয়ে এক্ষুনি স্নান করবো। এক্ষুনি নেমে যাই আমরা। চলো চলো চলো। বারবিকিউ অন, আমাদের বারবিকিউ সেটআপ অন হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম কোলাঘাট। কোলাঘাটে এখন আছি আমরা, সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালে কোথায় যাচ্ছি আর একটু পরেই বুঝতে পারবেন। তার আগে কোলাঘাটে একদম ভোরবেলা 7টা 7:30 বাজে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এরকম একটা রোড সাইড ধাবাতে। গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি এখানে। এই যে এখানে আমাদের কিছু লোক বসে আছে। গোলুরাম বেরিয়ে পড়েছে, গোলুরামের এখন ঘুম ভেঙেছে। কেমন লাগছে গোলুরাম? কি লাগছে মামাম? তুমি ঘুরতে যাচ্ছ, আজকে কি কি করবে বলো? আমি সমুদ্র পাড়ে যাব। আরে বাবা, সমুদ্রে খুব ভালোবাসে। আমি পাহাড়ে যাব। আচ্ছা, এখানে হচ্ছে সুন্তলি খাচ্ছে, আমাদের সব থেকে কনিষ্ঠ মেম্বার। কনিষ্ঠ হলেও সব থেকে বড় মেম্বার আমাদের আজকের ট্রিপে। দাদা ঠিক আছে, একদম পারফেক্ট। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকঠাক মোটামুটি হচ্ছে। বেরিয়ে পড়বো। আমাদের আজকের উদ্দেশ্য, গন্তব্য হচ্ছে দুবলাগুড়ি। দুবলাগুড়ি হচ্ছে উড়িষ্যার একটা সি বিচ। বাগদা দুবলাগুড়ি খুবই ফেমাস জায়গা। তো আজকে সেইখানে যাব। এইখান থেকে 3-3.5 ঘন্টার রাস্তা। পেরিয়ে গেলাম, তারপরে খড়গপুরের দিকে এখন এগিয়ে যাচ্ছি। রাস্তা দুর্দান্ত ফাঁকা, এখন খুব সুন্দর লাগছে গাড়ি চালাতে। আর মোটামুটি 100-র কাছাকাছি ক্রুজ করছি, খুব ভাল লাগছে। সবাই পেছনে বসে আছে, হাই করে দাও সবাই। ঠিক আছে সবাই, একদম। এই যে আমাদের সামনে গোলু বসে আছে। গোলু কিন্তু নায়িকা, আজকে সেজে গুজে বসে আছে। হ্যালো বলে দাও। তুমি কে? বলো আমি মঞ্জুরি বাড়ুই। তো পুরো আজকে বলতে গেলে বারুই পরিবার আর সরকার পরিবার একসাথে বেরিয়েছে। পুরো 7 সিটার, ফুল প্যাকড আপ, লোডেড একদম গাড়ি, মানে একদম ফুললি লোডেড অবস্থায়। শুধু 7 সিটার, 7+2 আজকে, মানে 2জন পুচকি। আর এই হচ্ছে আমাদের কনিষ্ঠ সদস্য পেছনে বসে আছে, খেয়ে দে ঘুরতে বেরিয়েছে। তো তাই মজা করতে করতে বেরিয়ে যাব। আজকে রাস্তা যতটা না ভেবেছিলাম, আস্তে ধীরে পৌঁছেই যাব খুব তাড়াতাড়ি। নতুন জায়গা, সব থেকে বড় কথা হচ্ছে উড়িষ্যার নতুন জায়গা। আমি সমুদ্রে যাব না। হ্যাঁ, বলো সমুদ্রে কি আমরা সমুদ্রে যাব বলে দাও, কাঁকড়া ধরবো
করবো, সমুদ্রে স্নান করবো, সমুদ্রেও স্নান করবো, বালি দিয়ে ঘর বানাবো। বাড়িতে ঘর বানাবো। এখানে গান চলছে, গান শুনতে শুনতে আমরা এগিয়ে চলছি। রাস্তা এখন দুর্দান্ত, শুধু মানে ইয়ে করে চলছি, আর মাঝে মাঝে কয়েকটা বক উড়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। এই যে আমরা এই খড়গপুরে এবার আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এই যে চলে গেল, ওইটা আবার খড়গপুর হয়ে মেদিনীপুরে ঢুকবে, মানে ওই রাস্তাটা সোজা গিয়ে খড়গপুর। তার হচ্ছে আগের যে এখানে চাকরির জায়গা, সেই জায়গাটা ছিল। তো দাদা তুমি কোথায় ছিলে? ক্ষীরপাই। ক্ষীরপাইতে মোটামুটি এখান দিয়ে অনেকটা আসতো। এখানে মোটামুটি আমাদের বাড়ি থেকে কতটা দেখি, 140 কিলোমিটার। ও এই অবধি 140, মানে এরপরে আরো যেতে হবে 150 কিলোমিটার রাস্তা। এখন মোটামুটি আমরা আস্তে আস্তে উড়িষ্যার দিকে ঢুকে যাচ্ছি। এবং উড়িষ্যাতে যে ফিলস গুলো পাওয়া যায়, সেই ফিলস গুলো এখন পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ উড়িষ্যাই তো। আমরা মোটামুটি বালাসোরের উপরেই থাকবো। প্রথম আমরা বালাসোর যাচ্ছি। রায়রংপুর তো ওই যে ওই উপরের রাস্তাটা দিয়ে চলে গেল। রায়রংপুরটা হ্যাঁ গেলে তো হয়। জীবনে প্রথম শুরু করেছিলাম পথ চলা। এখানে পারাদ্বীপ 334, চেন্নাই 1586, ভুবনেশ্বর 318, বালাসোর 119। মেইনলি বালাসোর ঢোকার যে মুখ হলদিপদ বলে একটা জায়গা আছে, হ্যাঁ হলদিপদ, ওই রাস্তাটা দিয়ে আমরা ঢুকে যাব। এই জায়গাটা, এই রাস্তাটা কিন্তু আমি অনেক কাল আগে এসেছি, মানে এই রাস্তায় বহুকাল আসিনি। এই যে এখন যে রাস্তাটায় উঠলাম, সেই মানে যখন আমি পুরী গেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম, মানে আজ থেকে অলমোস্ট 10 বছর হয়ে গেল। এই দেখ পুরো হাইওয়ে, রানওয়ে বানিয়েছে এটা। গোবিন্দপুর, জায়গাটার নাম হচ্ছে গোবিন্দপুর। চা খেতে দাঁড়িয়েছি আমরা। মোটামুটি লং ড্রাইভ করার পরে 200 কিলোমিটার মতন ড্রাইভ হয়ে গেছে। ভীষণ টানা, একদম মাখনের মতন রাস্তা, কোনো অসুবিধা নেই। গাড়ি চালাচ্ছি তো শুধু একটাই ব্যাপার হচ্ছে এইখানে আমাদের মানে ভীষণ গরম, মানে অ্যাকচুয়ালি হিউমিডিটি গাড়িতে থাকলে মোটামুটি কোনো অসুবিধা নেই। কিন্তু তার মধ্যেই দেখছেন যে একটু চা খেয়ে একটু আমাদের রিক্রিয়েশন হচ্ছে, সবাই মিলে যাচ্ছি এই গরমের মধ্যে। এরপরে আস্তে আস্তে হোটেলে ঢুকবো, এখানে গিয়ে নইলে একটু এসিতে থাকবো। আর কেমন লাগছে বলো দাদা? দারুণ মোটামুটি প্ল্যানটা হচ্ছে আফটারঅল। হ্যাঁ, অনেকদিন পরে একটা ভালো অ্যাচিভমেন্ট হলো। হ্যাঁ, না দাদাদের সাথে এই প্রথমবার বেরোনো, এটাই আমার কাছে বিশাল অ্যাচিভমেন্ট। চা খাও। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও, ঠিক আছে। ঋতুপর্ণা কেমন, কি খবর তোমার? ওর একটা সানগ্লাস কিনেছে, দেখো হচ্ছে চারিদিকে ডায়মন্ড লাগানো মনে হচ্ছে। একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি, সেখানে ও গোলুকে দেখাতে হবে তো, গোলুর চশমা দেখুন, ও খুবই সুন্দর লাগছে। শুনেছি নাকি হ্যাঁ, ঝাউবন। মেয়েটা মেন হচ্ছে আমি যেটা বলবো, দীঘা মন্দারমণি থেকে ডিফারেন্ট হচ্ছে, একটু লং হলেও রাস্তা কিন্তু খুবই সুন্দর। এবারে সেই জমজমাট ব্যাপারটা না থাকলেও নিরিবিলি একটু ফাঁকা ফাঁকা জায়গায় যাব। আফটারঅল এখন দীঘা মন্দারমণি প্রচুর ভিড় এখন। কত দূর মানে আর ঘন্টাখানেকও না, 50 মিনিট 40 মিনিট মানে টেনে দিয়েছি। মোটামুটি যা ছিল টানা হয়ে গেছে। মাঝখানে গাড়ি কনসিস্টেন্সি থাকলে আরামসে পৌঁছে যাওয়া যায়। 12টা বাজে এখন। হ্যাঁ, কি আমরা যাচ্ছি? আরও এখান থেকে আরও মোটামুটি 30 কিলোমিটার বালেশ্বর, মানে জায়গাটার নাম হচ্ছে কি মাথানি, ওই একটু আগে গেছে। তো যাচ্ছি উড়িষ্যার মধ্যে দিয়ে, অনেকটা রাস্তা, মানে উড়িষ্যার পুরো মাঝখানে চলে যাবো আরেকটু পরে। এই যে মাথানি জায়গাটার নাম, 30 কিলোমিটার বালেশ্বর। এখান থেকে আর 30-40 কিলোমিটার দুবলাগুড়ি যাওয়ার পথটা কিন্তু
দুর্দান্ত, মানে যদি দীঘা মন্দারমণির সাথে কম্পেয়ার করি, যেটা হচ্ছে লাস্টে নন্দকুমারের পর ডাবল লেন রাস্তা হয়ে যায়, সেইখান থেকে আমি বলবো দুবলাগুড়ির যে রাস্তাটা ওটা কনস্ট্যান্ট 4 লেন বা 6 লেন হাইওয়ে, তো গাড়ি চালিয়ে মজা আছে। এটা 250 কিলোমিটার, দীঘা মন্দারমণি 180-90 কিলোমিটার, এটা আরও বেশি, কিন্তু মোটামুটি পৌঁছে যাওয়ার মতন, বেশিক্ষণ না লাগবে না। ম্যাডাম কেমন লাগছে? ঠিক আছে? দারুণ লাগছে। বাইরে ভীষণ গরম, তার মধ্যে এসিতে যাচ্ছি বলে বোঝা যাচ্ছে। আর কিছু বাইকার্স খুব সুন্দর মানে যাচ্ছে, তাদের দেখেও লোভ লাগছে, কিন্তু তারপরে ভাবছি যে না বাবা, অ্যাটলিস্ট গাড়িতে এসিতে বসে আছি। এই হচ্ছে রাস্তা, আমরা ঢুকে গেলাম বালাসোরের দিকে, হাইওয়ে চলে গেল সোজা ভুবনেশ্বর, পুরী, কটক। আর এই হচ্ছে হলদিপদ, ঝপ করে ধরতে পেরেছি, না হলে হাইওয়েতে বুঝতে পারছিলাম না। এই যে সব সি সাফারি বিচ ক্যাম্প, সব বিচ, এখানে রিসর্ট ফিসর্ট করা। আর এইদিকে মনে হয় ইয়েটা, আমরা যাব বাদিকে, সমুদ্র বাদিকে। হ্যাঁ সমুদ্র আমরা এই যে যাব, এইবারে উঠে গেছি, আর বেশিক্ষণ বাকি নেই। এই হলদিপদ থেকে আর 20 মিনিট, আধ ঘন্টা বাকি। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, দু সাইডে। এটাই বলছিল না সেই স্ট্রেচ, গ্রাম্য স্ট্রেচ, পাহাড় ওখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো এইখানে চারিদিকে মানে গাছের দু সাইডে শ্যাডো হয়ে দেখতে সুন্দর লাগছে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তুমি তো নিজে উঠে হলদিপদ থেকে রাস্তা বেশিক্ষণ নেই, দুর্দান্ত রাস্তা। এখানেও মানে একদম মনে হচ্ছে গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি। শুরু করছি এখান দিয়ে হলদিপদ থেকে, এবারে যাচ্ছি দুবলাগুড়ি বাগদা বিচ। চলুন, আমার প্রথমবার এখানে আসা, আমার কি এখানে প্রত্যেকের প্রথমবার। আবার এখান থেকে নিয়ার তেন্তুলিয়া ঠাকুরাইন টেম্পল। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। দু সাইডে ভেরির মাঝখান দিয়ে চলেছি, লাস্ট স্ট্রেচ। আর 2-5 মিনিটের ব্যাপার, আমরা চলে আসবো। এই যে আমাদের হোটেলের বোর্ড দেখতে পেয়ে গেছি, ধরো হোটেলের বোর্ড দেখতে পেয়ে গেছি। এই আই যে একটা এলোমেলো কি আর এই যে গেট। এই দেখ, ও 3খানা ডাব নিয়েছে একসাথে। আমাদের এটা ওয়েলকাম ড্রিঙ্ক। হ্যাঁ খুব ভালো লাগলো, ফ্রেশ ফ্রেশ একদম। হ্যাঁ, আমরা ঢুকে গেছি, গরমের মধ্যে ডাবের জল খাবো। এই যে দাদা খুলে খুলে দিচ্ছে। এখান থেকে সমুদ্র কত দূর গো? এখান থেকে 100 থেকে 150 মিটার মতো হবে। মানে কোথা দিয়ে যাবো? এই সামনে দিয়ে? এই সামনে দিয়ে রাইটে। আমরা খাবার জায়গায় চলে এসেছি, একটু ফ্রেশ হয়ে স্নান টান করে। আর এইখানে ব্যাপারটা হচ্ছে কিন্তু সব আগের থেকেই ফুডিং লজিং ইনক্লুডেড, মানে যা ট্যারিফ নেবে
থাকা খাওয়া সব ইনক্লুডেড। তো আমাদের কী কী দিয়েছে চলুন দেখা যাক। ভালো ভাত, এই হচ্ছে আমাদের ডাল চলে এসেছে, ভরে নেবো। আচ্ছা দাঁড়াও, এই যে ডাল, এখানে একটা দই, না এটা কি করেছে, বেগুন দিয়ে দই নাকি, একটা চাটনি, পাঁপড়, বাবাকে ডিম দিয়েছে। চলো, এই আমাদের পমফ্রেট চলে এসছে, পমফ্রেট। মা ঠিক আছে খাবার ঠিক করে খাচ্ছ তো? গোলুরাম কেমন আছে খাবার বল? ভালো আছে? ওরে বাবা, চিংড়িটা কেমন হয়েছে সেটা বলো। ওরে মোটামুটি খাবার ভালো, খাবারের কোয়ালিটি ভালো মোটামুটি। এই দুই লাল পরি, ওরে বাবা গোলু আবার চশমা পরে বেরিয়েছে। এখন আমরা যাচ্ছি সবাই মিলে, এখন বেরোবো, একটু ঘোরাঘুরি করব। এখানে ব্লু আইস রিসর্ট থেকে যাচ্ছি সমুদ্রের দিকে, ঝাউবন পেরিয়ে। আমি গেঞ্জিতেই ঠিক আছে, কমফোর্টেবল, আমরা কমফোর্টেবল। হ্যাঁ, ছেলেদের আর সাজগোজের কি আছে। কি কালারফুল লাগছে দেখো ক্যামেরাতে আমার হলুদটা। আসুন আসুন, এই গোলু, এই দেখ মাম্মাম, এই যে এই জঙ্গলটায় কিন্তু ভূতু থাকে। এই দেখ দেখ, এই জঙ্গলে যাবি তুই? এই আমাদের ঝাউবন শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। সেই জম্বি আসে, ওরে বাবা কোন দিকে পালাবো, কোন দিকে যাবো, উল্টা আরো গুলিয়ে ফেলবো রাস্তাঘাট। বাগদা বিচ এই দিকে ডান দিকে। জম্বি আসছে, সে তো ঝাউবন না, সেটা অ্যালপাইন ট্রিজ। একটা মোবাইলে ছবি তুলো না, এরকম গ্রিনারি গ্রিনারি। মাম্মাম সমুদ্র, যা যা যা। চল মাম্মাম, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। প্রচুর লোক তো। এই সন্ধ্যাটা ভাল লাগতো। তার আমি যাচ্ছি, মাকে নিয়ে আসছি। তুমি যেতে যেতে ইয়ে হয়ে যাবে। এই এই জায়গাটা একদম দুর্দান্ত লাগছে, আমার তো মন ভরে গেল। মানে দুবলাগুড়ি অনেক কিছু অ্যান্টিসিপেশন ছিল, কেমন হবে কি হবে। তো আমার তো জায়গাটা একদম নতুনত্ব একটা ব্যাপার, যেহেতু এত ঝাউবন আর এই সন্ধেবেলাটা হাওয়া চলছে আর সামনে সমুদ্র কিন্তু গর্জন করছে, অসাধারণ একদম। পেছনে ঝাউবনটা কেমন লাগছে তোমাদের বলো? অসাধারণ। এরকম দীঘা মন্দারমণিতে কিন্তু এই সেটআপটা না, এইটা পাবো না, এত সুন্দর জিনিস পাওয়া যাবে না। মানে এইটা নেচারের মাঝখানে আমরা পুরো সবকিছু পুরো মনে হচ্ছে যে আজকে একদম নেচারের মাঝখানে কাটাবো, ঝাউবন আর সমুদ্রের মাঝখানে। আর অনেক কিছু ভাবছিলাম যে পেছনে থাকবে, ইয়ে থাকবে, স্নান করবো, কিন্তু এই সেটআপ দেখে মনে হচ্ছে দাদাকে নিয়ে এক্ষুনি স্নান করবো, এক্ষুনি নেমে যাই, এক্ষুনি নেমে যাই, আমরা নেমে যাবো। লোকজন স্নান করছে। মোটামুটি আমাদের ড্রোন ওড়ানো হলো, মজা হচ্ছে ভীষণভাবে। আমরা আজকে এই সন্ধেবেলাটা এনজয় করতে পারছি। মানে এতদিন পর যখন আমরা এসছি কলকাতা থেকে এতটা দূর, 250 কিলোমিটার, সত্যি ওয়ার্থ ইট। মানে এই জায়গাটা একদম আনটাচড ভার্জিন আইল্যান্ড টাইপের আমার ফিল হচ্ছে। একই দীঘারই এক্সটেনশন, কিন্তু বারবার বলছি এটা কিন্তু নেচারে সমৃদ্ধ একদম। তো দাদা আর আমি মনে একটু একটু ইচ্ছা ছিল যে নামবো একটা ব্যাপার একটা ছিল, তো তাই জন্য দুজনেই হাফ প্যান্ট পরে এসেছি। আর আলটিমেটলি নেমে পড়বই। যারা এই লাল লাল ড্রেস পরে এসছে
আর হলো না। চলো 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 চলো, তুমি পা ভেজাও, একটু সামনে আসো। সমুদ্রে এসছি, সমুদ্রে স্নান করবো না? সাওয়ার মাম্মা, মাম্মা আয় তাড়াতাড়ি আয়, ওকেও চুপিয়ে দি, কিচ্ছু হবে না। আয় আয় আয়, আমার কোলে আয়, কোলে আয়, কোলে আয়, কোলে তুলে নিচ্ছি। হ্যাঁ চশমা খুলে না, চশমা হারিয়ে যায় আমার, লাস্ট টাইম দীঘাতেও হারিয়েছে। চলো না না, ওটা ইয়ে করবো, চ মাম্মা মাম্মা। গরম জল, গরম জল। আর যেতে হবে না, থাক। আয় 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 আয়, একটা বড় আয়, বড় আয়, বড় আয় আসছে। ওরা ঝাপাচ্ছে ওদের দিকে একখানা। আচ্ছা হবে হবে, বড় বড় মাম্মা, বড় বড় বড়। তুই ডুবে যাবি, তুই নামিস না। আটু চলো আটু চলো আটু চলো, ভেজাবো পুরো। চলো সামনের দিকে গই। এই কি হলো? চিৎকার করতে শুরু করেছি। এই একটু স্নান করবো, একটু স্নান করবো, একটু স্নান করবো। চলো এইটাই ওয়াটারপ্রুফ, এটাই waterproof। একটা বেশি দূর যেতে হবে না, চোমাবো চোমাবো, বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না। কিছু হবে না। বাচ্চা নিয়ে তো, বাচ্চা নিয়ে বেশি দূর যাওয়ার দরকার নেই। হ্যাঁ কেন? আরে আরেকটু 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 আরেকটু, আসো আসো দাদা, আসো আসো, কিচ্ছু হবে না, আসো 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 আসো, এই জায়গাটা আসো। লালপরি হয়ে গেছে, লালপরি ড্রেস, লালপরি ড্রেস গেছে। ঘোরো ঘোরো ঘোরো, পেছনে পেছন দিকে, পেছন দিকে ঘোরো, পেছন দিকে। আমি ঠিক আছি দাদা, কোনো চাপ নেই। আমি ধরে আছি সবাইকে। দাও আটু পেছনে, আটু পেছনে, আটু পেছনে, আটু পেছনে, আটু পেছনে। উঠেছে উঠেছে। এই একটু ছোঁয়াবো না? না চুদাও ভেতরে ঢুকে। দারুণ দারুণ দারুণ। আর না মাম্মা, দাদা পিটাবে আমাকে। আর একটু, আমার হাত দর্শন। চলো দাদা সামনের দিকে, লক করে সামনের দিকে এগোই এবার আমরা। রেডি গোলু, আমরা ছুটবো। 1 2 3 গো। রেডি রেডি। 1 2 3 গো। গোলুরাম, মজা হয়েছে গোলুরাম? যাও যাও। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আর যেও চলো, হয়েছে চলো, ভিডিও ভিডিও হচ্ছে। একটা ঝাপ 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 ঝাপ। চলো রেডি, 1 2 3।
কানে ঢুকে গেছে গো, ভীষণ নোনতা জল। আরেকটা হবে দাদা, এগুলো স্লো মোশন দুর্দান্ত আসে। দাদা আমাকে টেনে তুলতে হবে না, আমি ইচ্ছা করে ডুবছি। বলু সুইমিং পুল হয়ে গেছে। হালকা করে একটু আমরা স্নান করলাম, বিশেষ স্নান করতে পারলাম না। কি ছিঁড়ে গেল নাকি? ও সে ধুয়ে নেবো। এখনো লোকজন আছে ওইদিকে, কিন্তু ভালোই লোকজন আছে। আমাদের বাগদা এইদিকে একবার দেখি সকালে হলে। টাইম এতটাই শর্ট হয়ে যায়, এই সব সরকারি ছুটিতে হয় না। ছাতার মাথা এখানে এসে বলে ছাতার মাথা। এগুলো এটা মেইনলি 2 to 3 days এর ট্যুর হয় এটা। মানে আরামসে একদিন এই সমুদ্রেই কাটালাম, একদম নিরিবিলি। আজকে আসবো একটু পরে, খেয়ে দে ডিনার করে আসবো। ডিনার করে এখানে এসে বসে থাকবো। সেই মন্দারমণির কথা মনে পড়ছে, আমরা বহু করে জল বেড়ে কোথায় এসে গেছি। আস্তে আস্তে আমরা এগোচ্ছি ঝাউবনের মাঝখান দিয়ে, আর কুকুরগুলো সব সময় আমাদের সাথে সাথে এগোচ্ছে, দুটো কুকুর দেখো তোমার সামনে পিছনে পাহারা দিতে দিতে যাচ্ছে। এখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ছি। এই যে আরেকজন। পথ নির্দেশ করছে আমাদের, ওরা পথ নির্দেশক। লাস্ট টাইম ইয়েতেও যখন গেছিলাম, একটা কুকুর কনস্ট্যান্ট আমাদের সাথে সাথে গেল ঝিলিমিলিতে। সে প্রচুর করে যে এরা অচেনা লোক তো, তাই এদেরকে সাথ দেওয়া উচিত। পুরো কোস্টাল এরিয়া জুড়ে ঝাউবন ভর্তি। এটা যে পুরো নেচারের একদম। এটা সমুদ্র, মানে সাইক্লোন আসলে এটা প্রোটেক্ট করে। এরা ল্যান্ডে ঢুকতে দেয় না, সাগরেই রেখে দেয়। এই যে বন উপকারী, মানে ডিসপার্স করে দেবে যদি কোনো জিওগ্রাফিতে বাফার জোন ক্রিয়েট করে। আর বারবিকিউ অন, আমাদের বারবিকিউ সেটআপ অন হয়ে গেছে। কেমন লাগছে? আমার মোবাইলটা নিয়ে আসি, এটা দারুণ লাগছে সত্যি। এই যে বাটার ঘি, এবার আগুন হবে। বারবিকিউ শুরু হয়ে গেছে, চলো। আসো বৌদি আসো, বারবিকিউ হচ্ছে আমাদের। পেছনে ধোয়া, পুরো মনে হচ্ছে কাশ্মীরে বসে আছি। পেছনে সিন, নাচের সময় স্টেজে ধোয়া দেয় না, সেরকম নাচ সাউন্ডটা কমাও। সাউন্ড ওইখান থেকে না, এখানে স্টিয়ারিং এ রেকর্ড শুরু হয়ে গেছে দাদা। আচ্ছা হ্যাঁ। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আমাদের একটা নতুন মুহূর্ত, স্পেশাল একটা গাড়িতে বসে একদম সুন্দর করে পার্টি চলছে আমাদের, পার্টি হরিয়ে পুরো অ্যাম্বিয়েন্ট লাইটস। পরে আমাদের
একটু বারবিকিউ চিকেন হবে, বারবিকিউ চিকেন হবে। হ্যাঁ, দুর্দান্ত। দুর্দান্ত, খুব ব্যাপার সুন্দর। স্যাপার। অলরেডি বারবিকিউ চলছে আর কি, কিন্তু হ্যাঁ। সেটার জাস্ট স্মেল এত সুন্দর। অলমোস্ট কমপ্লিটেড, কেননা ওদের ঘরে দেখলাম প্লেটে করে নিয়ে যাচ্ছে, তার মানে আমরাও পেয়ে যাবো। আমরাও পেয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যে। এইবারে তার মধ্যে আমরা গাড়িতে যেরকম সেটআপ করে রেখেছি, সবাই মানে একটা রিল্যাক্সিং মেজাজে আছি, চিল, ঠান্ডা, এসি চালিয়ে। চলছে, খুব সুন্দর, মজা লাগছে। হ্যাঁ, একটা নতুনত্ব আমেজ বা কি বলবো, একটা যেটার নতুন জন্য আশা, আমাদের আশা। মানে ব্যাপার হচ্ছে এইখানেও একদম রেক্লাইন করে শুয়ে একদম খাওয়া দাওয়া হচ্ছে। শুয়ে বসে হ্যাঁ, এখানে নানান বৌদি রকম আছে, পজিশন নিয়ে আমাদের পার্টি চলছে। পার্টি চলছে, পার্টি চলছে। এখানে বসে আর আর এনজয় হচ্ছে। ঋতুপর্ণা হচ্ছে এখানে অ্যাম্বিয়েন্ট লাইট সেট করছে হ্যাঁ, আমাদের। ambient light set করছিলাম আমি। আর এই সামনে হচ্ছে আমাদের এখন গান চলছে, একটু গানটা চালিয়ে দাও। ব্যাস, এরকম গান চলবে আর রিল্যাক্স ইয়েতে থাকবো। ব্যাস, দাদা এবার গাড়ি চালিয়ে দেবে একটু পরেই, একদম একটু পরেই আমরা গাড়ি স্টার্ট দিচ্ছি। গাড়ি স্টার্ট করে। ও, আমাদের কি রাত্রিরে প্ল্যান হবে জঙ্গলে যাওয়ার? Yes, yes, yes. ওটা আমার, ওটা আমার। যাবো 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 আমরা এই, নাইটে ওটা যাবো। আমার খুব ইচ্ছা। হ্যাঁ, চলো চলো কোনো চলো। অসুবিধা নেই। মেয়ের শুধু তো জোর কমে ইয়েকে, গেছে। না, না, হ্যাঁ, একবার ঘুরে just চলে আস। ঠিক আছে, মা, ওই ইয়েতে বিচে যাবো না, বিচে যাবো না, বিচেই তো যাবো। ওই যে ওই জঙ্গল। যাচ্ছি না। এতগুলো রুটি খাবো না। এই যে আমাদের ডিনার পর্ব, ডিনারে কিন্তু সুন্দর গুছিয়ে দিয়েছে। এইখানে হালকা ভাত, রুটি, চিকেন, তাই না,